আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা আইএইএ ইরানের পারমাণবিক ইস্যুতে সম্প্রতি বিস্ফোরক তথ্য দিয়েছে। সংস্থাটির দাবি, ইরান পারমাণবিক বোমা তৈরির ইউরেনিয়ামের মজুদ অতি দ্রুত বাড়াচ্ছে। দেশটি যদি আরও বিশুদ্ধ ইউরেনিয়াম সংগ্রহ করে ফেলে, তবে সেগুলি দিয়ে 6টি পারমাণবিক বোমা তৈরি করা যাবে। এমন তথ্যে পশ্চিমে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। ইরানকে থামাতে আইএইএ বলছে, ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগের অভাব উদ্বেগজনক। এ বিষয়ে আলোচনা শুরু না হওয়া সমস্যা কেবল বাড়াচ্ছে। অবস্থার উন্নতিতে দ্রুত আলোচনা শুরু করতে হবে। এ বিষয়ে ইরানের পক্ষ থেকে এসেছে তীব্র প্রতিক্রিয়া। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, উগ্রদের কাছে কখনোই মাথা নত করবে না তারা। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিরোধের বিষয়টি পুনরায় নিশ্চিত করে বলেন, ইরান অর্থনৈতিক চাপের কাছে আত্মসমর্পণ করবে না এবং যুদ্ধাপরাধীদের কাছ থেকে কোনো আদেশ গ্রহণ করবে না। যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক চাপের কথা উল্লেখ করে ইরানের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, যদি আমরা ভয়কে আমাদের নিয়ন্ত্রণ করতে দেই, তাহলে নিষেধাজ্ঞাগুলো আমাদের পঙ্গু করে দেবে। তাই আত্মবিশ্বাসের সঙ্গে ভয়কে জয় করে ইরান অদম্য গতিতে এগিয়ে যাবে। কোনো পরাশক্তির কাছে মাথা নত করার প্রশ্নই আসে না। বিশেষ করে আমরা তাদের কাছ থেকে কোনো আদেশ গ্রহণ করব না, যারা নিরপরাধ নারী ও শিশুদের ওপর বোমা হামলা করতেও পা হয় না। এ সময় প্রেসিডেন্ট শান্তি ও সতর্কবার্তা মিলিয়ে বলেন, আমরা আমাদের প্রতিবেশীদের সাথে কোনো সংঘাত চাই না। তারা আমাদের ভাই, আমরা শান্তিতে বাস করতে চাই। কিন্তু যদি আমাদের ওপর আক্রমণ হয়, তবে আমরা নিজেদের রক্ষা করব। আমাদের নিজেদের রক্ষা করার অধিকার আছে। ইরানের ক্রমবর্ধমান পারমাণবিক সক্ষমতাই যুক্তরাষ্ট্রের যত ভয়ের কারণ। 2015 সালে বিশ্ব শক্তিগুলোর সাথে পরমাণু চুক্তি হয়েছিল তেহরানের, কিন্তু 2018 সালে সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার পর তৈরি হয় সংকট। ম্যাক্সিমাম প্রেসার কৌশলে দেশটির ওপর একের পর এক নিষেধাজ্ঞা বসায় যুক্তরাষ্ট্র। সে সময় ইরানের তেল রপ্তানি বন্ধ করতে চেয়েছিল মার্কিনিরা। ফলে ইরানে তৈরি হয় ভয়াবহ অর্থনৈতিক মন্দা। সম্প্রতি আবারও ইরানকে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, কিন্তু নিষেধাজ্ঞার মধ্যেও ইরান আরও বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করে 6টি পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জন করেছে বলে দাবি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ এর। এতে করে স্বভাবতই যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের মাঝে তৈরি হয়েছে তীব্র শঙ্কা। ইরানের পারমাণবিক সক্ষমতা অর্জন মানেই পশ্চিমাদের আধিপত্যে ছেদ, যা সহজ কথায় মানবে না যুক্তরাষ্ট্র। এটাই স্বাভাবিক। এদিকে ইরানও হাজার হুমকি ও নিষেধাজ্ঞার বলয় থেকেও একরোখা। দেশটির শীর্ষ নেতারা একে একে নিজেদের অবস্থান পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, যে কোনো যুদ্ধের জন্যই সম্পূর্ণ প্রস্তুত তেহরান। কিছুতেই তারা মাথা নোয়াবে না। এদিকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাও বলছে, ইরানকে থামানো এখন আর মুখের কথা নয়। সংস্থাটির দাবি, ইরানের কর্মকাণ্ডের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের জন্য কূটনীতির সময় ফুরিয়ে আসছে। সদস্য দেশগুলোর কাছে আইএইএ এর পাঠানো দুটি ত্রৈমাসিক প্রতিবেদনে দেখা গেছে, অঘোষিত স্থানে প্রাপ্ত ইউরেনিয়ামের ব্যাখ্যাবিহীন উপস্থিতি সহ ইরানের সঙ্গে দীর্ঘদিন ধরে চলা সমস্যার সমাধানে কোনো বাস্তব উন্নতি হয়নি। আইএইএ এর মতে, পরমাণু অস্ত্রবিহীন একমাত্র দেশ ইরান উচ্চমানের পরিশোধিত ইউরেনিয়ামের উৎপাদন ও সঞ্চয় উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে, যা গভীর উদ্বেগের বিষয়। সংস্থাটির দুটি গোপন প্রতিবেদনে বলা হয়েছে, গত 3 মাসে ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড আকারে পরিশোধিত ইউরেনিয়ামের মজুদ 92.5 কিলোগ্রাম থেকে বেড়ে 274.8 কিলোগ্রামে দাঁড়িয়েছে। আইএইএ এর মানদণ্ড অনুযায়ী 6টি পরমাণু বোমার জন্য তাত্ত্বিকভাবে এটুকু ইউরেনিয়াম যথেষ্ট। সংস্থাটির প্রধান রাফায়েল গ্রসি বলেন, ইরানের কাছে 250 কেজি ওজনের ইউরেনিয়াম আছে, যার বিশুদ্ধতার মাত্রা 60% ওপরে। দেশটি যদি আরও বিশুদ্ধ ইউরেনিয়াম সংগ্রহ করে ফেলে, তবে সেগুলো দিয়ে 6টি পারমাণবিক বোমা তৈরি করা যাবে। তাই পারমাণবিক ইস্যুতে তেহরানের সাথে এখনই আমাদের আলোচনায় বসা উচিত। আফরিদা ইফরাত, নিউজ 24।